চাঁদপুর সদর মন্দির পরিদর্শন করতে আসেন ইসলামী আন্দোলনের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি, চাঁদপুর সকল মন্দিরের সভাপতি, আরও উপস্থিত ছিলেন সকল ইসলামী আন্দোলনের সদস্যরা। মন্দিরের আশেপাশে পরিদর্শন করে এবং তারা আরও বলেন তাদের একটি টহল টিম গঠন করা হবে। তারা প্রত্যেকটি মন্দির পরিদর্শন করবে, এমনকি মন্দিরে যেন কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য তাদের একটি টহল টিম গঠন করা হচ্ছে। ওরা সবসময় মন্দিরের নিরাপত্তার জন্য কাজ করে থাকবে ইনশাআল্লাহ। তারা আরও বলেন সকলকে শান্তিপূর্ণভাবে যেন পূজা করতে পারে সেই জন্য তারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমাদের বসা হয়েছে, আমাদের সুখে দুঃখের কথাগুলো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, তখন থেকে সার্বিক যোগাযোগ সবসময় ইনশাআল্লাহ আছে। আলহামদুলিল্লাহ আশা করি চাঁদপুরে আমাদের এই ঐতিহ্যটা অটুট থাকবে, এটা আমরা আশাবাদী। আশা করি ইনশাআল্লাহ কেউ করতে পারবে না, আর করলেও সেটা আমরা বরদাস্ত করবো, কারণ আমাদের সম্প্রীতির বন্ধনটাকে অটুট রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা। মানুষ শুনেন, দুনিয়াতে আজকে আছে কালকে নেই, কিন্তু তার কর্মটা কিন্তু আজীবন থাকবে। সে যে ধর্মেরই হোক না কেন, মানুষ কিন্তু সেটা নিয়ে আলোচনা করে। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আপনাকে যেহেতু যখন আপনাদের ধর্মীয় উৎসব শুরু হয়ে যাবে তখন ব্যস্ত থাকবেন, আর সবাই এই কারণে একটু আগে আসছে আমরা যে সার্বিক পরিস্থিতি সর্বশেষ প্রস্তুতি কি অবস্থায় আছে একটু জেনে নেই। অনেক ব্যস্ত থাকবেন, অনেকের কাছে সম্ভব হবে না, আর আপনাদের নিয়মিত কাজে ব্যাঘাত আমরা সৃষ্টি করতে চাই না। আমরা বাইরের থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ একটু দেখতে চাই এবং সার্বিক পরিস্থিতি আমরা মনিটরিং এর জন্য আমরা রাখবো। তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়, কারণ যে বড় তার বোঝাটাও বড়, তার চিন্তাটাও বড় থাকে। কারণ এই যে এখন সবগুলি বিষয় আপনাকে দেখতে পাচ্ছেন, কোথায় কোনো ত্রুটি, আর্থিক সংকট বা কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখতে হয়। তো যাক এই সময় আপনারা আমাদেরকে দেওয়ার জন্য শুকরিয়া। আর আলহামদুলিল্লাহ আমরা আরো কয়েকটা মন্দির হয়তো সামান্য যাওয়ার মধ্যে সাক্ষাৎ করে যাবো, আর কোনো সুবিধা অসুবিধা হবে আগে আগে যাচ্ছি না ওদের ঠিক আছে সক্ষমতা আছে, না কার্তিক ঢাকা।